সকালের খাওয়া দাওয়া শেষ করে তো দুপুরবেলা রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার আম্মা এখানে কিছু কচু শাক কেটে নিয়ে আসছে, এগুলো কেটে ধুয়ে তারপর রান্না করা হবে। তো এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো এখানে কচু শাকগুলো কেটে আমার হাতের অবস্থা কীরকম হয়ে গেছে। কচু শাকগুলো আম্মা ধুয়ে নিচ্ছে, তারপরে এগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। এই তো এখানে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপরে সমস্ত মশলা দিয়ে কালি জিরা দিয়ে এগুলো বাগার দিয়ে রান্না করা হবে। তো এই তো এখানে রান্না করা শেষ হয়ে গেছে। এই রান্নাটা খেতে খুবই লোভনীয় ছিল, মজাদার ছিল। তো কচু শাকের সাথে এখানে আরও তরকারি ছিল, সবজি তরকারি ছিল, এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকালে আবার আমার আব্বা বসে নিয়ে গিয়ে মাছ ধরে নিয়ে আসছে। এখানে অনেকগুলো পুঁটি মাছ পেয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর বিকেলবেলা এখানে পুকুর পাড়ে গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে এই পুকুর পাড়টা। এই পুকুর পাড়ে ছোটোবেলায় কত আমরা গোসল করেছি, কত স্মৃতি আছে এই পুকুর পাড়ে। ওই সাইডে আমার ওখানে তাল গাছ ছিল, এখন ওগুলো কেটে ফেলা হয়েছে। ওই তাল গাছে উঠে সবাই লাফ দিয়ে এখানে গোসল করতো। তো এখন এটাতে মাছ চাষ করা হয়। এদিকে আকাশে অনেক মেঘ করেছে, বিকেলবেলা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, অনেক ঠান্ডা বাতাস ছেড়েছিল। তা হাঁটতে হাঁটতে আমরা সামনে গিয়েছিলাম, সামনে এই যে মাছের প্রজেক্ট আছে, এখানে অনেক ঠান্ডা বাতাস, মনে হয় যেন এখানেই থাকি, বাসায় যেতে আর ইচ্ছা করে না, অনেক ঠান্ডা বাতাস এখানে। তো এই তো বাচ্চারা এখানে খেলা করছিল। পাশে এখানে ফুল গাছগুলো দেখলাম, এগুলো হচ্ছে ওষুধি গাছ, দাঁতে ব্যথা করলে দাঁতের গোড়ায় দিয়ে রাখলে ব্যথা কমে যায়, এটাই দেখছিলাম। তারপরে হাঁটাহাঁটি করতে তো মাটির বাড়ি দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামে অনেক মাটির বাড়ি আছে, এখন তো বর্ষাকাল, সব জঙ্গল হয়ে আছে, ঘাসে ভরা, ভয় পায়েন না আপনারা। তাই তো সন্ধ্যার পরে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এই তো সারাদিন এভাবেই কাটলো। সবার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, এবং বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।